স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে এবং দোয়ায় ভালো আছি। আজকে আমি ক্লাস নেব ফার্স্ট ইয়ারদের তৃতীয় অধ্যায়ের উপর। আজকে আমার হবে চতুর্থ ক্লাস। তাহলে সবাই দেখো, ফার্স্ট ইয়ারের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর আজকে ক্লাস নেব। বিভিন্ন সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর। তাহলে পারস্পরিক রূপান্তর অর্থাৎ আমরা যেই পদ্ধতির কথা বলছিলাম, সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই তোমার এখানে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে পারস্পরিক রূপান্তর অর্থাৎ এক পদ্ধতির সংখ্যা অন্য পদ্ধতিতে কিভাবে প্রকাশ করা হয় সেটা আমি দেখব, এবং তার মানটা কত হয়। ধরো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি পারস্পরিক রূপান্তর, এবং বিপরীতভাবে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর। তাহলে দেখো, আমরা এখন দেখালাম বিভিন্ন সংখ্যা পদ্ধতির পারস্পরিক রূপান্তর, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে প্রকাশ করো, দশমিককে অক্টালে প্রকাশ করো, দশমিককে হেক্সাডেসিমালে প্রকাশ করো। অর্থাৎ দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই 3 পদ্ধতি হচ্ছে একই নিয়ম। দশমিক থেকে বাইনারিতে 2 দ্বারা ভাগ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করব। দশমিক থেকে অক্টাল হলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করব, ভগ্নাংশ হলে 8 দ্বারা ভাগ করব। পূর্ণ সংখ্যা হলে 8 দ্বারা ভাগ করব, আর ভগ্নাংশে 8 দ্বারা গুণ করব। একই রকমভাবে দশমিক থেকে হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দ্বারা ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে 16 দ্বারা গুণ করব। তাহলে আমাদের অঙ্কটা দেখো, আমরা শুরু করি প্রথম অঙ্ক। 1 নম্বর অঙ্ক দেখো। 1 নম্বর অঙ্ক আমি একটা অঙ্ক দিলাম, ধরো 70.75 দশমিক থেকে বাইনারিতে প্রকাশ। দেখো, এই অঙ্কটাকে বাইনারিতে প্রকাশ করলে কি হয় দেখো। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 70 আর ভগ্নাংশ হলো 0.75। তাহলে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার অংশটাকে আমরা 2 দ্বারা ক্রমান্বয়ে ভাগ করে যাব যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হয়। তাহলে দেখো, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 35 দুগুণে 70, ভাগশেষ শূন্য। আবার 2 দ্বারা ভাগ করব, 17 দুগুণে 34, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করব, 8 দুগুণে 16, ভাগশেষ 1। 4 দুগুণে 8, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 1, ভাগফল 1, ভাগশেষ 0। সর্বশেষে আবার 2 দ্বারা ভাগ করব। এবার আমার ভাজ্য বড়, ভাজক ছোট। যদি ভাজ্য বড় হয়, ভাজক ছোট হয়, সেক্ষেত্রে ভাগফল 0, ভাগশেষ 1 হয়। কারণ এখানে একবার যায় না, 0 বার যায়। 2 0 0, তাহলে ভাগফল 0, ভাগশেষ থাকে 1। আমি আরেকবার দেখি, দেখো 35 70কে 2 দ্বারা ভাগ করলে 35 দুগুণে 70, ভাগশেষ নাই বলে 0। 17 দুগুণে 34, ভাগশেষ 1। 8 দুগুণে 16, ভাগশেষ 1। 4 দুগুণে 8, ভাগশেষ 0। 2 দুগুণে 4, ভাগশেষ নাই বলে 0। 2 1 2, ভাগশেষ 0। সর্বশেষে যদি ভাজ্য বড় হয়, ভাজ্য ছোট, ভাজক বড়, সেক্ষেত্রে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। এবার এটাকে বলা হচ্ছে MSB, এটাকে বলা হচ্ছে LSB। অর্থাৎ এটাকে আগে লিখব ক্রমান্বয়ে, আমরা LSB কে পরে লিখব। এটার মানটা সবচেয়ে বড়, এটার মানটা হবে এককের ঘরে বসবে, এটা হবে সবচেয়ে ছোট। আর একটা পার্ট রয়েছে আমার ভগ্নাংশের ক্ষেত্রে 0.75। দেখো 0.75, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কি হবে দেখো, 75কে 2 দ্বারা গুণ করলে 150। 150কে ধরো 75কে 2 দ্বারা গুণ করলে 150। পয়েন্টের পর 2 ঘর রাখলাম, তাহলে পয়েন্টের পর 2 ঘর রাখবো, আর পূর্ণ সংখ্যা এখানে 1। আমার অ্যান্সারটা কিন্তু 1 থেকে আসবে। আবার 2 দ্বারা আমরা গুণ করব। দেখো 50 দুগুণে 100, পূর্ণ সংখ্যা 1, আর পয়েন্টের পরে 2 ঘর থাকবে। এখানে এটা হবে MSB, এটা হবে LSB, অর্থাৎ উপর থেকে নিচের দিকে হবে অ্যারোটা। তাহলে অ্যান্সারটা কত হবে? অর্থাৎ অ্যান্সার দেখব 70.75 equal to 100000110 110.11। এটা হবে
এটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা এতক্ষণ যেটা করলাম দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এবার আমরা কি করব, দশমিক থেকে অক্টালে রূপান্তর। সবাই আমরা দেখো দশমিক থেকে অক্টালে রূপান্তর করলে কি হবে সেটা আমরা এখন দেখাচ্ছি। এটা আশা করি সকলে বুঝতে পারছো। আমরা এবার দশমিক থেকে অক্টালে রূপান্তর করব। এবার আমরা দশমিক থেকে অক্টা অঙ্কটা দিলাম 70.75 দশমিককে অক্টালে রূপান্তর করো। একই রকম ভাবে বাইনারি থেকে আমরা দশমিক থেকে বাইনারি যেভাবে করছিলাম 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ, দশমিক থেকে অক্টালে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দ্বারা ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে 8 দ্বারা গুণ করব। তাহলে দেখো 70 কে আমরা 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, 8 দ্বারা ভাগ, 8 8 64, 65 66 67 80 69 6, 8 কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। আবার 8 দ্বারা ভাগ করলে ভাজ্য ছোট হলে 0 আর 1। তাহলে দেখো 8 8 64, 65 66 67 80 69 ভাগশেষ 6। 8 কে 8 দ্বারা ভাগ করলে 1, ভাগশেষ 0। 1 কে 8 দ্বারা ভাগ করলে যদি ভাজ্য ছোট হয় ভাজক বড় হয় তাহলে 0 বার যাবে, একবার যাবে না, একবার যাবে না। তাহলে কি হবে, 8 0 0, তাহলে ভাগ শেষ হবে 1। তাহলে একই রকম ভাবে এটা হবে এমএসবি, এটা হবে আমার এখানে এলএসবি। নিচ থেকে উপরের দিকে আমি লিখবো ভগ্নাংশের ক্ষেত্রে 0.75, এটাকে 8 দ্বারা গুণ করলে কত হবে, 5 আর 40 0 হাতে হলো 4, 7 আর 56 7 আর 60 60, পয়েন্ট হবে 2 গুণ 6। তাহলে অ্যান্সারটা কত হবে আমার 70.75 ইকুয়াল টু 106, 106.6 অক্টাল। এটা হবে আমার এখানে অ্যান্সার। তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করব। 70 কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি, 8 হলো 64, 65 66 67 69 ভাগশেষ 6। 8 কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1 কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, ভাগফল 0, ভাগশেষ 1। এরকম ভাবে 75 কে আমরা ভগ্নাংশ পাঠটাকে আমরা 8 দ্বারা গুণ করব। যে 8 দ্বারা গুণ করলে কি হবে, 5 আর 40 7 আর 4 7 আর 56 7 আর 60 60। তাহলে পয়েন্টের উপর থাকবে 2 ঘর আর বাম দিকে থাকবে 1 ঘর। তাহলে এটা হবে আমার এখানে দশমিককে অক্টালে রূপান্তর। এবার আমরা দেখাবো দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। একই নিয়ম, শুধুমাত্র আমরা ভাগ করব 16 দ্বারা, 16 দ্বারা ভাগ করব। তাহলে আমরা দেখে নিচ্ছি দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখানো। দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর, তাহলে আমরা দেখে নিচ্ছি 70 কে 16 দ্বারা ভাগ করলে কি হবে, 16 কে 16, 16 দুগুণ 316, 48 416 64, 416 64, 65 66 67 80 69 6। এখানে আবার 16 দ্বারা ভাগ করলে যেহেতু একবার যায় না, 0 বার যাবে, বাকি হবে 4। তাহলে এটা হবে আমার এখানে অ্যান্সার 46। এবার 0.75, এটা যদি আমি 16 দিয়ে গুণ করে কি হবে, 16 দিয়ে গুণ করলে আমরা এবার একটা ক্যালকুলেটরের সাহায্য নিব। 16 দিয়ে গুণ করলে কি হবে, 16 দিয়ে গুণ করলে হবে, দেখো তো 75 কে 16 দ্বারা গুণ করলে কি হবে, 5 6 30 0 হলো 3, 6 7 42 45, 7 5 একে 5 7 একে 7, 0 0 7 4 11 আর একে 12। দেখো এখানে হবে 0 0, এখানে হবে 12। 12 মানে আমরা জানি 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 12 অর্থাৎ সি। তাহলে অ্যান্সারটা কি হবে, অর্থাৎ অ্যান্সার হবে 70.75 দশমিক ইকুয়াল টু 4 6, নিশ্চয় এটা হলো এমএসবি এলএসবি, এটা আগে লিখবো। তাহলে 4 6 পয়েন্ট, 12 মানে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, তাহলে এখানে লিখবো সি। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমরা দেখে নিলাম দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে।
দশমিক হেক্সাডেসিমাল রূপান্তর হচ্ছে 16 দ্বারা ভাগ 16 দ্বারা গুণ। তাহলে আমরা দেখে নিলাম অঙ্কটা কম, অ্যান্সার হবে 46.c। এবার আমরা এই তিনটা নিয়ম গেল দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল রূপান্তর আমি দেখে নিলাম। এবার আমরা বিপরীতটা করব। বিপরীতটা মানে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক রূপান্তর, ওই তিনটা আবার একই নিয়ম। তাহলে আমরা দেখে নিচ্ছি এবার বাকি তিনটার নিয়মটা কি। এবার আমরা করব 1 2 3 নাম্বার গেল। এবার আমরা 1 2 3 নাম্বার গেল। এবার আমরা করব বাইনারি থেকে। এবার আমরা করব বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক। 4 5 6। দেখো 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম হচ্ছে বাইনারি থেকে 1 0 1 0 1 0 পয়েন্ট 1 1। এই বাইনারি থেকে এটাকে আমরা দশমিকে রূপান্তর করবো হোয়াট ডেসিমাল। তাহলে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে কি হবে আমরা এবার দেখে নিচ্ছি। বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক, এই তিনটা নিয়ম একই নিয়ম, শুধু ভিতের পরিবর্তন। অর্থাৎ বাইনারি থেকে দশমিক হলে ভিত 2 দ্বারা অঙ্ক করব, অক্টাল থেকে দশমিক হলে ভিত 8 দ্বারা অঙ্ক করব, হেক্সা থেকে দশমিক হলে ভিত 16 দ্বারা অঙ্কটা করব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি। দেখো এটার পাওয়ার হবে 0 1 2 3 4, এটা পাওয়ার হবে -1 -2। তাহলে আমরা দেখে নিই। দেখো সমান সমান আমি লিখতে পারি 1 × 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -1, সবার শেষে 1 × 2 টু দি পাওয়ার -2। সবাই দেখো, সবাই আরেকবার দেখো। আমরা যখন এই ধরনের অঙ্ক করবো বাইনারি থেকে দশমিক, তখন আমার পাওয়ার লাগবে। পাওয়ারের মানটা ভালো করে আমাকে চিনতে হবে, জানতে হবে। তাহলে এককের ঘরের অঙ্ক, যেমন এই জিরোতে এককের ঘর। এককের ঘর মানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে এককের ঘর। তাহলে দেখো এই অঙ্কটা হলো 2 এর পাওয়ার 0। তাহলে দেখো এটা যদি 0 হয়, এটা পাওয়ার হবে 1 2 3 4 5। এবং এই ঘরটাকে বলা হচ্ছে দশমাংশ, এটাকে বলা হচ্ছে শতাংশ। দশমাংশ যখন হবে তখন পাওয়ার হবে -1, এটা পাওয়ার হবে -2। তাহলে একইভাবে দেখো এই অঙ্কের পাওয়ার হবে 5। তাহলে 2 × 1 × 2 টু দি পাওয়ার 5 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 4, 1 × 2 টু দি পাওয়ার 3, 0 × 2 টু দি পাওয়ার 2, 1 × 2 টু দি পাওয়ার 1, 0 × 2 টু দি পাওয়ার 0 প্লাস এই 0 পয়েন্টের ক্ষেত্রে আমরা প্লাস দিব, প্লাস 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -2। তাহলে এটাকে এবার ভাঙাইলে কত হয় আমরা এবার দেখে নিচ্ছি। দেখে নিই এবার। দেখো 1 × 32। আমরা এখানে একটা দেখে নিই। দেখো 2 এর পাওয়ার 0 হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 × 2 = 4, 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 2 × 2 × 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার দেখো 2 টু দি পাওয়ার 4 = কত? 2 × 2 × 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা বলছিলাম 2 টু দি পাওয়ার 3 মানে 2 × 2 × 3টা 2 গুণ, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16। তাহলে এখানে কত হবে? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি 5 মানে 2 × 2 × 2 × 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 1 × 32 প্লাস 0 সাথে কোনো কিছু গুণ দিলে 0 হবে। 1 × 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 প্লাস 0 প্লাস 1 × 2 প্লাস 0 প্লাস 1/2 প্লাস 1/2 স্কয়ার।
তাহলে আমরা এবার দেখে নিচ্ছি, এটা একটু দেখে নাও। 1 × 2⁻⁻1, 1/2, 2 এর পাওয়ার নিচে নামলে সূচকের নিয়মে +1, আর 1 আর 2⁻2 মানে 1/2⁻2 কে 2⁻2 কে নিচে নামালে 2⁻+2 প্লাস দিতে পারি, মানে না দিলে চলবে। তাহলে 32 একে 32 প্লাস 8 প্লাস 2 একে 2 প্লাস 1/2 প্লাস 1/4, 32 40 2 এ 42, 42 প্লাস 0.5 প্লাস 0.25 যোগ করলে হবে 42.75। এটা হবে আমার এখানে দশমিক, এটাই অ্যান্সার। তাহলে আমরা আরেকবার দেখে নিই, বাইনারি থেকে দশমিক করতে হলে আমাকে পাওয়ারের কথা মনে রাখতে হবে। পাওয়ার মানে হচ্ছে এককের ঘরের পাওয়ার সবসময় 0। আমরা জানি দশমিকের ক্ষেত্রে এককের ঘর 10⁻0 = 1, 10⁻1 = 10, মানে দশক। 10⁻2 = শতক, অর্থাৎ 10 × 10 শতক। এরকমভাবে বাইনারি ক্ষেত্রে এটা হলো এককের ঘর, এককের ঘরের পাওয়ার হবে 0, দশকের ঘরের পাওয়ার 1, শতকের ঘরের পাওয়ার 2, এভাবে 3 4 5। এর পয়েন্টের ডান দিকের ঘরে দশমাংশ, এটা হবে পাওয়ার -1, তারপর হবে -2। এভাবে যদি আমি করি তাহলে 1 × 2⁵, 0 × 2⁴, এটা যদি করি আসি তাহলে হবে 32, এটা 0 হয়ে গেল, এটা 1 × 2⁵ মানে 8, প্লাস এটা 0 হয়ে গেল, 1 × 2 প্লাস 0 হয়ে গেল 1/2, 1/2²। এটা হলো 32, 8 2, 1/2 1/4। তো 32 8 40, 40 দিয়ে 42, 42 আর 1/2 মানে 0.5, 1/4 মানে 0.25। এই দুটো যোগ করলে কত হবে দেখো, 0.5 0.25 যোগ করলে 0.75, সেখানে 0.75। তাহলে আমরা দেখলাম বাইনারি থেকে দশমিক কিভাবে করছি দেখলাম। এবার আমরা করব অক্টা থেকে দশমিক। তাহলে এবার দেখে নিচ্ছি আমরা অক্টা থেকে দশমিক কিভাবে করে। এবার আমরা করব অক্টা থেকে দশমিক। অক্টা থেকে দশমিক দেখো, 760.42 অক্টালকে দশমিকে প্রকার। একই রকম ভাবে আমরা যদি করি 7 × 8 পাওয়ার হবে কত, এটার পাওয়ার হবে 0 1 2, এটার পাওয়ার -1, এটার পাওয়ার হবে -2। তাহলে 7 × 8 পাওয়ার হবে 2, প্লাস 6 × 8 পাওয়ার হবে 1, প্লাস 0 × 8 পাওয়ার হবে 0, প্লাস 4 × 8 পাওয়ার হবে -1, প্লাস 2 × 8 পাওয়ার হবে -2, 7 × 18 64, প্লাস 6 × 8 প্লাস 0, প্লাস 4/8। 7 × 64 কত আমি দেখে নিচ্ছি, 7 × 64 সমান হবে 448, 4 4 8, 6 48, প্লাস 4/8 হবে 0.5, 4/8, 4/8 = 0.5, প্লাস 2/18 64। তাহলে আমরা দেখে নিচ্ছি 448, 448 যোগ 48 সমান কত, 496 ইন্টু প্লাস 0.5 প্লাস 2/64 প্লাস 2/64 ইকুয়াল টু কত, 0.03125। তাহলে এর সাথে আমি যোগ দিব কত, 0.5, 496.53125, এটা হবে দশমিক। আশা করি সব বুঝতে পারছো। তারপর আমি আরেকবার বলছি দেখো, অক্টাল থেকে দশমিকে হতে হলে আমাকে প্রত্যেকটা অঙ্ককে 8 দ্বারা গুণ করে তার পাওয়ার লিখে যোগ করতে হবে। প্রত্যেকটা অঙ্কের সাথে 8 দ্বারা গুণ করে তার পাওয়ার যোগ করতে হবে। আমরা জানি পয়েন্টের বাম দিকে পয়েন্টের প্রথম বামের মানের পাওয়ার 0, তারপরে 1, তারপরে 2। এরকম পয়েন্টের ডান দিকের অঙ্কের পাওয়ার -1, তারপরে -2। তাহলে 7 × 8⁻8², তারপরে 6 × 8⁻1, 0 × 8⁻0, 4 × 8⁻1, 2 × 8⁻2। এটাতে আমি করি 1864, 8 একে 8, এটা হবে 0 হয়ে যাবে। এটার মান হবে কত, এটার মান হয়ে যাবে 0। তারপরে
4 বাই, তারপরে আমাদের 4 বাই কত হবে, এটা হবে 4/8, এটা হবে 4/8, এটা আর এটা হবে 2/8²। তাহলে 4/8 ইকুয়াল টু 0.5, আর 18/64 2/64, এটা 2/64। তো 2/64 মানে 0.03125, আর এটা 0.5, যোগ করলে হবে 496.53125। এটা হবে আমার অ্যান্সার। এবার আমরা দেখাবো হেক্সাডেসিমাল থেকে দশমিক কিভাবে করতে হয়। একই রকম ভাবে আমরা এবার করি, আমরা এবার 16 দ্বারা গুণ করব। তাহলে এই অঙ্কটা আমরা হেক্সাডেসিমালে করব। সবাই দেখো, আমরা এই অঙ্ক এবার হবে আমাদের 6 নম্বর এক্সারসাইজ 6। আমাদের এবার আমরা করব হেক্সাডেসিমাল। এবার করব হেক্সাডেসিমাল থেকে, দেখো এ বি 2.53 হেক্সাডেসিমাল থেকে আমরা এবার করব দশমিকে কত হবে। একই রকম ভাবে আমরা যদি পাওয়ারটা বসাই, এটা পাওয়ার হবে 0, 1, এটা পাওয়ার হবে 2, এটা হবে -1, এটা হবে -2। তাহলে ইকুয়ালটা লিখতে পারি a ইন্টু 16^2 প্লাস b ইন্টু 16^1 প্লাস 2 ইন্টু 16^0 প্লাস 5 ইন্টু 16^-1 এবং 3 ইন্টু 16^-2। তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এর মান হচ্ছে 10, 16 হলো 256, 16 গুণ করলে কত, 16 গুণ 16 গুণ করলে 6 প্লাস বি মানে 11, 11 ইন্টু 16 প্লাস 2 ইন্টু 1, 16 পাওয়ার 0 মানে 1, যে কোনো অঙ্কের পাওয়ার 0 মানে কত হবে, 1 হবে, প্লাস 5/16, 3/16²। তাহলে 2560, 11 গুণ 16 কত, দেখে নিচ্ছি, 11 ইন্টু 16 হবে 176 প্লাস 2 1 2, 5/16 কত, 5/16 0.3125 প্লাস 3/256। এখন আমি দেখতে নিচ্ছি আমাদের 2560 যোগ 176 যোগ 2 সমান কত, 2738 প্লাস 3125 প্লাস 3/256 সমান কত, 0.0117 এটার সাথে আমরা যদি আমরা 0.312 যোগ করি, 0.3125 সমান হবে আমার এখানে 2738.3242 এটা হবে 10, এটা হবে 10। এই ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর। আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে আমরা তোমাদেরকে এখন যেটা দেখাবো, এই আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর আমরা কয়েকটা বাড়ির কাজ দিয়ে তোমাদেরকে শেষ করবো। তাহলে কি বাড়ির কাজ সবাই দেখে নাও। বাড়ির কাজ আমরা এবার কয়েকটা বাড়ির কাজ দিব। দেখো কয়েকটা বাড়ির কাজ কীভাবে দিব, সবাই আমাদের কয়েকটা বাড়ির কাজ নিয়ে নাও। এই চাপ দিল আমরা তাহলে করালাম কি, আমরা এবার করালাম 1 নম্বর, একটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। দশমিক থেকে আমি একটা অঙ্ক দিচ্ছি, ধরো দশমিকের একটা অঙ্ক দিলাম 982.5। দশমিক থেকে এটা বাইনারিতে রূপান্তর, 2 নম্বর আবার দশমিক থেকে ধরো 982.5 দশমিককে অক্টালে রূপান্তর। 3 নম্বর 982.5 দশমিককে আমরা এবার হেক্সাডেসিমালে রূপান্তর। এই 3টা অঙ্ক দিলাম, 1 2 3, 1 2 3 এর নিয়ম। এই 3টা নিয়ম আমরা তো করলাম। নিয়ম
নিয়ম হচ্ছে 1 2 3। এক্সারসাইজ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে অঙ্কগুলো করালাম সেই নিয়মে এখানে 1 2 3 নম্বর তোমরা করবা। 3টে অঙ্ক দিলাম বারিকার, বাকি 3টে হলো 4 5 6। 4 5 6। 4 নম্বর হলো কি উল্টাটা, দশমিক থেকে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক। আমরা এবার দশমিকের রূপান্তরের অঙ্ক দিব তোমাদেরকে। যেমন দেখো 1 0 1 0 1 1.11। বাইনারিকে অক্টালে কত হবে, বাইনারিকে দশমিক কত হবে, দশমিকে। আবার অক্টালকে দশমিক, অক্টালকে অঙ্ক দিলাম 7 6 5.4। এই অক্টাল থেকে এটাকে দশমিক কত হবে, এটাও করবা। আরেকটা অঙ্ক দিব, তাহলে দেখো হেক্সা থেকে, তাহলে আমি দিলাম FED 0.321। এই অঙ্কটাকে তোমরা দশমিকে রূপান্তর করবা। তাহলে আমরা তোমাদেরকে আজকে বারিকা দিলাম, 6টা বারিকা দিলাম। প্রথম দিলাম দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এই 3টে হচ্ছে নিয়ম। আমি যে প্রথম যে অঙ্ক করালাম নিয়ম 1 2 3 এর মধ্যে হলে 3টা। এরপরে 4 5 6 যে করাইছি অঙ্ক, এক্সারসাইজ 4 5 6। 4 5 6 এর নিয়ম হচ্ছে এখানে 4 5 6। তাহলে প্রথম 3টার নিয়মে করবা প্রথম 3টা অঙ্ক, বাকি 3টা অঙ্কের নিয়মে করবা এই 3টা অঙ্ক। তাহলে আমার আজকে তোমাদেরকে মোট 6টা অঙ্ক আমি দিলাম। এই 6টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা আজকে আমাদের ক্লাসটা বুঝতে পারছো। তোমরা এই 6টা বাড়ির কাজ করবা আর আগের অঙ্কগুলো দেখবা। তাহলে আমরা এরপর আমরা কি শিখাবো সবাই দেখো। এরপর আমরা শিখাবো বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি। এটা হলো 7, এটা হলো 8 নাম্বার। এরপরে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এটা হলো 9 10। অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল 11 আর 12। মোট হচ্ছে আমাদের 12টা নিয়ম। যেমন 4টা নিয়মকে যদি আমি পারস্পরিক রূপান্তর করি তাহলে প্রতিটা পদ্ধতি থেকে বাকি 3টা পদ্ধতি, তাহলে 3 4 12, 4টা পদ্ধতি আছে। প্রতি পদ্ধতি থেকে বাকি 3 পদ্ধতি, এক পদ্ধতি থেকে 3 পদ্ধতি, 4 পদ্ধতি থেকে 3 4 12। এই মোট 12টা অঙ্ক। দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সা এখানে 3টা নিয়ম, আর বাইনারি অক্টাল হেক্সা থেকে দশমিক রূপান্তর 3টা নিয়ম। এই মোট 6টা নিয়ম। এরপরে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি 7 এবং 8। বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি 9 এবং 10। অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। এখানে হবে আবার আমার এখানে 2টা নিয়ম। এই মোট হচ্ছে আমার এখানে 12টা নিয়মের অঙ্ক। আজকে আমি তোমাদেরকে 6টা অঙ্ক করাইলাম, 6টা নিয়মে 6টা অঙ্ক করালাম। আর এই তিনটা প্রথম 3টা হবে প্রথম 3টা নিয়মে, বাকি 3টা হবে বাকি 3টা নিয়মে। অর্থাৎ যথাক্রমে আমি যে অঙ্কগুলো করালাম 1 2 3 4 5 6, ঠিক এখানে বাড়িতে হোমওয়ার্ক দিলাম 1 2 3 4 5 6। যথাক্রমে প্রতিটার সাথে প্রতিটা মিল রেখে তোমরা অঙ্কগুলো বাড়ির কাজ করবে। আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো আছো, থাকবা, ভালো থাকবা। তোমরা এই করোনা মহামারীর যে দুর্যোগ থেকে আশা করি আমরা অচিরেই মুক্তি পাবো। তোমরা সকলে পুষ্টিকর খাদ্য খাবা আর ভালো থাকবা। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাই ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।